সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্পের 158 পৃষ্ঠার জন্মদিনের ম্যাজিক টিক এবং বাইনারি মোমবাতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা এ টু জেড ওয়াচ করতে থাকো, তাহলে সবকিছু ভালো করে রিয়েলাইজ করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তো ফার্স্টে আমরা শুরু করি 4 নম্বরে, যেটা আছে জন্মদিনের ম্যাজিক ট্রিক। মাজেদুর একজন ম্যাজিশিয়ান। সে যে কারোর জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমেষে। তার কাছে যদি 5টি কার্ড থাকে, কেউ বলে কোনো কার্ড তার জন্মদিনের তারিখ আছে, যেমন 21শে জুন 2010 অথবা 21শে জুন 2010 হলে সেক্ষেত্রে জন্ম তারিখ হবে 21। তাহলে মাজেদুর চট করে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারে, কিন্তু কিভাবে? তো এখানে দেখো, ফার্স্ট টাইমে তোমাদের একটা বিষয় বলি। এখানে কার্ড সংখ্যা আছে টোটাল হচ্ছে 5টি। তো 0 কার্ড, 1 কার্ড, 2 কার্ড, 3 কার্ড এবং 4 কার্ড পর্যন্ত। তো 5টা কার্ড আছে 4 নাম্বার সিরিয়াল পর্যন্ত, 5টি কার্ড। এই 5টি কার্ডে ম্যাজিশিয়ানের মতো খুব তাড়াতাড়ি জন্ম তারিখ বলে দিতে পারবে, সেই সিস্টেমটা তোমাদেরকে দেখাবো। তোমরাও কিন্তু পারবে যে কোনো ম্যাজিশিয়ান হতে, কারো জন্ম তারিখ বলে দিতে পারবে। তো ফার্স্ট টাইম একটু দেখি। এটা হচ্ছে সমাধান নিয়ে আমরা চলে এসেছি। ফার্স্টে ভাবো, তো কার্ড সংখ্যা আছে টোটাল 5টি, আর 5টি কার্ডের কিভাবে আমরা এটা সমাধান করব বা কিভাবে জন্ম তারিখ বলে দিতে পারবো সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, তোমাদের সেই বিট বা সিকোয়েন্সটা মনে আছে, সিকোয়েন্সটা সবসময় মনে রাখবা। তো প্রথমটাকে দেওয়া হয় 1, তারপরে এটা 2, তারপরে 4, তারপরে 8, তারপর 16, মানে 1 একের ডাবল দ্বিগুণ করলে 2, 2 এর দ্বিগুণ করলে 4, 4 এর দ্বিগুণ করলে 8, 8 এর দ্বিগুণ করলে 16। এই সিকোয়েন্সটা তোমাদের অবশ্যই ফার্স্ট টাইমে মনে রাখতে হবে। তো আমরা 0 কার্ডকে ধরে নিয়েছি 1, কার্ড 1কে ধরে নিয়েছি 2, তারপর কার্ড 2কে ধরে নিয়েছি 4, কার্ড 3কে ধরে নিয়েছি 8, কার্ড 4কে ধরে 16। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী ধরেছি। এই সিকোয়েন্সটা সবসময় কাজে লাগে বাইনারি অঙ্ক করার জন্য। তো মনে করি, এখানে দেওয়া আছে, মনে করি আমার জন্ম তারিখ হলো 21, মানে আমার জন্ম তারিখ হলো 21। মনে করো আমার জন্ম তারিখ 21, যা ম্যাজিশিয়ান জানে না। মনে করো ম্যাজিশিয়ান জানে না যে আমার জন্ম তারিখটা কত। এখন আমি 5টি কার্ড দেখে ম্যাজিশিয়ানকে বললাম আমার জন্ম সংখ্যাটি আছে 4, 2, 3 আর 0 নাম্বার কার্ডে। তো 4, 2, 3 আর 0 নাম্বার কার্ডে আমার কি জন্ম তারিখটা আছে। তাহলে আমরা এই কার্ডটাকে ধরেছিলাম 1, এটাকে 2, এটা 4, এটা 8 আর এটা 16। এই সিকোয়েন্সটা আমরা সবসময় মনে রাখবো। এখন ভাবো, তো 4, 2, 3, 0, তাহলে 4, 2, তাহলে 4 বলতে এইটা, 4 বলতে কোনটা, এইটা। আর কত, 4, 2, 3, 0, তাহলে 4, 2, 3 আর এই 0 কার্ডে আমাদের কি রয়েছে বলা হয়েছে, জন্ম তারিখটা রয়েছে। এই যে 4, 2, 3, 0, 4, 2, 3, 0, এই যে 4, 2, 3, 0 কার্ডে। এখানেও কিন্তু 4, 2, 3, 0 কার্ডে মন করো রয়েছে আমাদের, কিন্তু এখানেও বলা হয়েছে। এখন 4, 2, 3, 0 কার্ডে যেহেতু রয়েছে, তাহলে আমরা বুঝবো কিভাবে। তো এখন একটা কাজ করতে হবে, 4 নাম্বার কার্ড এটা, 3 নাম্বার কার্ড এটা, 2 নাম্বার কার্ড এটা আর 0 কার্ড এটা। এখন ভাবো, তাহলে 16 আর এখানে যে কার্ড সংখ্যা আছে সেটা আমরা সিকোয়েন্স বাইনারিটা দেখি। 16 আর 8 কত হয়, 24। 16 আর 8 কত হয়, 24। আর এখানে কত ছিল, 0 নাম্বার কার্ডে 1, কত হয়, 25। তাহলে এখানে ভাবো, তাহলে 4, 2, 3, 0, 4, 2, 3 সংখ্যাটে নাম্বার কার্ডে আছে। তাহলে এখানে আমার 25 কার্ডটি দেখে আমি 5টি কার্ড দেখে ম্যাজিশিয়ানকে বলে আমার জন্ম সংখ্যাটি আছে এত এত কার্ডে। তাহলে আমাদের এখানে কত চলে আসবে, একটা জিনিস ফলো করো। 28 আর 1 কথায় 29, তাহলে আমাদের এখানে কত হবে, 29 বছর বা 29, আমাদের তারিখটা হবে কত, 29 তারিখ হবে। তাহলে এখন মনে করো ম্যাজিশিয়ানকে বলা হলো, খুব ভালো করে দেখো, ম্যাজিশিয়ানকে বলা হলো 4, 2 আর 0 নাম্বার কার্ডে। তাহলে বলা হলো এই যে 4, তারপরে 2 আর এই 0 নাম্বার কার্ডে আমার কি আছে, 4, 2 আর 0 নাম্বার কার্ডগুলো অন ধরে বাকি কার্ডগুলোকে অফ ধরে সংখ্যা হিসাব করলে আমার জন্ম তারিখ বেরিয়ে যাবে।
সেক্ষেত্রে আমরা একটু পরবর্তীতে দেখি। তাহলে 4 2 0 নাম্বার কার্ডগুলো অন ধরে হিসাব করলে আমার জন্ম তারিখ বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা 4 নাম্বার কার্ড আমরা কত পেয়েছি, 4 নাম্বার কার্ডে কত পাই 16। তাহলে এটা কি দিয়ে দিলাম আমরা 16। এবার দেখো 4 2 নাম্বার কার্ডে কত আছে, আমার 4 আছে, তাহলে 2 নাম্বার কার্ডের জন্য আমার পাচ্ছি কত 4। এবার 0 নাম্বার কার্ডের জন্য আমরা পাচ্ছি কত 1। সিকোয়েন্সের ভিতরে 0 নাম্বার কার্ডের জন্য পাচ্ছি 1, তাহলে কত হয়ে যায় 16 4 20, 20 আর 1 কত হয়ে যাচ্ছে আমাদের 21। অবশ্যই সেক্ষেত্রে 4 2 আর 0 কার্ডগুলো অন থাকলে সংখ্যাটি হবে কত। তো 4 এর জন্য আমরা কত পেলাম, এই যে এখানে দেখালাম 16, আর 2 এর জন্য পাচ্ছি কত আমরা এই যে 4, আর 0 এর জন্য পাচ্ছি কত আমরা 1, টোটাল হয়ে যাচ্ছে হচ্ছে 21, যা আমার জন্ম তারিখ। এখন তোমাদের এইটা আরেকটু বিষয় বলি, মনে করো তোমার বয়স কত, মনে করো 20, তাহলে তুমি এখানে কার্ড কয়টি, এই যে 16 আর 4 কথায় 20 হয়, তার মানে 4 নাম্বার কার্ড এবং 2 নাম্বার কার্ডে তোমার জন্ম তারিখ আছে। এখন যদি বলা হয় আমার 3 নাম্বার কার্ডে আছে, আর 2 নাম্বার কার্ডে আছে, আর 1 নাম্বার কার্ডে আমার হচ্ছে জন্ম তারিখ আছে, তাহলে বলে দিতে পারবো কি 3 নাম্বার কার্ড কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্ড, 2 নাম্বার কার্ড এই যে এটা কার্ড নাম্বার 2, আর 1 নাম্বার কার্ড বলতে এইটা। তাহলে এটা সম্পূর্ণ কি করবে যোগ, তাহলে 8 আর 4 কত হয় 12, 8 আর 4 12, আর 2 কত হয় 14, তাহলে এর জন্ম তারিখটা হয়ে যাচ্ছে কত 14 বছর। তো এইভাবে তোমরা দেখতে পারো বা বুঝতে পারবা যে আসলে কয় নাম্বার কার্ডে কি আছে কি নেই সেটা। এখন যদি বলা হয় তোমার হচ্ছে বয়স হচ্ছে কত, আমি দিয়ে দিলাম হচ্ছে কটার কথা কত 30, তাহলে আমার বয়স যদি 30 হয়, তাহলে দেখি 30 কোনটা কোনটা হয়, 16 আর 8 কটা 24, 24 আর 4 কত হয় 24, আর 4 কত হয় আমাদের 24 আর 4 28, 28 আর 2 কত হয় 30, তার মানে 16 নাম্বার কার্ডে, 8 নাম্বার কার্ডে, 4 নাম্বার কার্ডে এবং 2 নাম্বার কার্ডে তোমার জন্ম তারিখগুলো দেওয়া আছে। তো এখানে দেখো 16 আর 8 কত 24, 24 আর 4 কথায় 28, 28 আর 2 কথায় 30, তাহলে 30 তোমার বয়স যে 30 বছর, তাহলে কয় কয় নাম্বার কার্ডে আছে 4 3, এই যে 4 3 2 1, এই কার্ডগুলোতে তোমার জন্ম তারিখ দেওয়া আছে। এখন যদি বলা হয় 2 নাম্বার কার্ড এবং কত 3 নাম্বার কার্ড আর 0 নাম্বার কার্ডে তোমার বয়সটা কত, 2 3 আর 0, তাহলে 2 3 বলতে 0 বলতে আমরা নিয়ে নিলাম 0 কার্ড, তারপর 3 নাম্বার কার্ডটা নিলাম, আর কত 2 নাম্বার কার্ড, এটা হচ্ছে আমার বয়স আছে। তাহলে কার্ড 3 রয়েছে কত আমাদের 8, কার্ড 2 আছে 4, তাহলে 8 আর 4 কত হয় 12, আর 0 নাম্বার কার্ডে 1 13, তাহলে এর বয়স হয়ে গেল কত 13। এটা অবভিয়াসলি সকলে করতে পারবে। এখন যার বলা হয় সব কার্ডগুলোতে আমার রয়েছে বয়স, তাহলে সব কার্ডগুলো কত বয়স, 4 নম্বর কার্ড দিলাম, 3 নম্বর কার্ড, 2 নম্বর কার্ড, 1 নম্বর কার্ড এবং 0 নম্বর কার্ড, প্রত্যেকটা কার্ড মিলে যদি বলি তাহলে 16 আর 8 কত হয় 24, 24 আর 4 28, 28 আর 2 30, 30 আর 1 31, তাহলে 5টা কার্ডই যদি বলে আমার বয়স আছে, তাহলে হয়ে যাবে কত বছর বয়স 31 বছর বয়স। তো আশা করি এখানে যে কার্ডের যে ম্যাজিশিয়ানের কথাটা বলেছে তোমাদেরকে বোঝাতে পারলাম। এখন যদি মাঝে মাঝে বলা হয় যে আমার বয়স হচ্ছে কত 10 বছর, মানে সে মনে মনে ধরে নিলে 10 বছর, তোমাকে এবার বলা হবে তুমি ধরলে এর বয়স হচ্ছে 10 বছর, বাট সে ম্যাজিশিয়ান জানে না, তুমি মনে করো ম্যাজিশিয়ান। এখন মনে করো আমার বয়স 10 বছর, আমি ধরলাম যে আমার বয়স রয়েছে হচ্ছে কত 3 নাম্বার কার্ডে এবং 1 নাম্বার কার্ডে রয়েছে, 3 নাম্বার কার্ডে এবং 1 নাম্বার কার্ডে আমার বয়স আছে, তাহলে আমার বয়স কত হবে, তাহলে সে হঠাৎ করে বলে দেবে তোমার বয়স হচ্ছে 10 বছর। কিভাবে বুঝলে, কারণ এই যে সিকোয়েন্সটা মনে রাখতে হবে বাইনারির, 8 আর 2 কথায় 10, তাহলে সে বলে দিতে পারবে। এখন তুমি মনে মনে ধরেছো আমার বয়স কত 20 বছর, আমি আমার বয়সকে ধরলাম 20 বছর। এখন তোমাকে বলা হইলো যে তোমার বয়স আমার বয়স কত বছর, কিন্তু আমার সে বয়সটা রয়েছে 4 নাম্বার কার্ডে রয়েছে আর হচ্ছে
2 নাম্বার কার্ডে রয়েছে আমার বয়স, সে কিন্তু বলে দিতে পারবে, কারণ 16 আর 8 কত হয়, 16 আর 4 কত হয় 20, সে বলে দিতে পারবে। তোমরা এখন কিন্তু ম্যাজিশিয়ান হতে পারবে। তাহলে আশা করি এখানে যে কার্ড ছিল, কার্ডের যে বিষয়, ম্যাজিশিয়ানের বিষয়, যে বাইনারি বিষয়টা ছিল, যে অঙ্ক জন্ম তারিখ বলে দেওয়ার যে বিষয় ছিল, সেটা বুঝতে পেরেছো। আর তাহলে আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা একটা কাজ করি, এখানে যে মোমবাতি আছে, মোমবাতির বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। এবার আমরা মোমবাতি বিষয় দেখি। আমরা সাধারণত জন্মদিনের কেকে প্রতি 1 বছরের জন্য একটি মোমবাতি ব্যবহার করি। আমরা 1 বছরের জন্য একটি, 2 বছরের জন্য 2টি, 3 বছরের জন্য 3টি, 4 বছরের জন্য 4টি, এইভাবে মোমবাতি ব্যবহার করি। কিন্তু প্রতিটা মোমবাতি হয় জ্বালানো থাকবে, নয়তো নিবানো থাকবে। হ্যাঁ, কোনোটা জ্বালানো, কোনোটা নিবানো থাকে। আমরা এটি ব্যবহার করে তোমার বয়স বাইনারি পদ্ধতিতে প্রকাশ করতে পারি। অবশ্যই প্রকাশ করতে পারবো। উদাহরণস্বরূপ 14 বছরের বাইনারি কত, 1110। তাহলে 14 বছরের বাইনারি 1110 তুমি চাইলে মোমবাতির মাধ্যমে প্রকাশ করতে পারো, মোমবাতির মাধ্যমে প্রকাশ করতে পারো। তো এখন বিষয় হচ্ছে বাইনারি যে সিকোয়েন্স রয়েছে, তোমাদের সিকোয়েন্সটা মোমবাতি বিষয়টা দেখায়। এখানে যে মোমবাতি আছে, এটাকে ধরে নেওয়া হচ্ছে 1, এই মোমবাতিকে ধরে নেওয়া হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী কত 2, এই মোমবাতিটা ধরে নেওয়া হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী কত 4, এইটা ধরে নেওয়া কত 8। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা মোমবাতিগুলোকে ধরে নিই, তাহলে হচ্ছে এখন তোমার বয়স কত হয় দেখি। এই যে এটা নিবানো আছে, তার মানে এটাকে আমরা ধরে নেব কত 0। তো সিকোয়েন্স অনুযায়ী এটার জন্য আমাদের কি আসে 0, এটার জন্য আসবে কত 1, এই মোমবাতির জন্য 1, এই মোমবাতির জন্য 1। তাহলে সে অনুযায়ী দেখো বাইনারিতে বোঝানো আছে 1 1 1 0। দেখো 1 1 1 0, এইভাবে বাইনারি সিকোয়েন্সটা মনে রাখতে পারি। এখন যেটা নিবানো আছে জেনে 0 ধরবো, আর যেগুলো জ্বালানো আছে সেগুলোর জন্য ধরেছি আমরা 1। এখন যেটা নিবানো এটাকে অফ ধরি, অফের জন্য 0 আসে, আর যেটা হচ্ছে চালানো আছে সেখানে অন ধরায়, সেটার জন্য আমরা 1 নিয়ে আসলাম। এখন 14 বছরের কথা বলেছে, 8 আর 4 কথা হয় 12, 12 আর 2 কথা হয় 14। তাহলে 14 বছরের সিকোয়েন্সটা বুঝতে পারলে কিভাবে তৈরি করলাম। তো চাইলে মোমবাতির মাধ্যমে প্রকাশ করতে পারো। এখন বিষয় হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এভাবে আমরা মোমবাতিগুলো প্রকাশ করতে পারি। তো এখন তাহলে 14 বছর বয়স, তাহলে আমরা কয়টা মোমবাতি ব্যবহার করতে পারি 14 বছরের জন্য? মাত্র 3টা মোমবাতি ব্যবহার করতে পারি, 3টা জ্বালিয়ে রাখবো, আর যদি নিভানো থাকে তাহলে আমাদের 4টা ব্যবহার করতে পারবো। তো সেই অনুযায়ী আমরা 3টা মোমবাতি 14 বছরের বাইনারির মাধ্যমে ব্যবহার করতে পারি। এখন 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কি কি রয়েছে সেটা তোমার লিখতে হবে। তারপরে একটা রয়েছে বয়স বাড়ানোর সাথে সাথে কেন মোমবাতি ভালো একটি আইডিয়া হয়। মানে বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটা আইডিয়া হয়। কারণ এখন বয়স যদি তোমার 35 হয়, তাহলে 35টা মোমবাতি জ্বালানো আছে, বাইনারির মাধ্যমে 35 মোমবাতি ব্যবহার করতে পারি। তারপর এটা বলেছে বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কি কি, এই অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করবে। তো চলো আমরা এইগুলো সমাধান করি। 3টা যে প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা সমাধান করে আসি। তো 1 নাম্বার যে প্রশ্নটা আছে বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কি কি সেটা আমরা সমাধান করে দেখি। তো সমাধান বা উত্তর তোমাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারো। তো এইভাবে ছাড়া অন্যভাবে তোমরা লিখতে পারো। এতে স্বল্প সংখ্যক মোমবাতি লাগে। যদি বাইনারির মাধ্যমে আমরা কোনো মোমবাতি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের অল্প পরিমাণ মোমবাতি লাগবে, এবং সকল মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয় না, এবং সকল মোমবাতি কি হয় জ্বালানোর প্রয়োজন হয় না। কেন হয় না? কারণ এটা বলি,
বাইনারির জন্য আমাদের 14টা মানে 14 বছর বয়স রয়েছে, তাহলে আমার মোমবাতি 3টা হলে হয়। বাট সেক্ষেত্রে আমাদের বাইনারি সংখ্যাটা পেলাম কত, 111 0। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 4টা মোমবাতি নিতে হবে। 4টা মোমবাতি নেব ঠিকই, কিন্তু 4টা জ্বালানো লাগবে না, মাত্র 3টা জ্বালালে হয়ে যাচ্ছে 14 বছরের জন্য মোমবাতি। এখন তারপরে একটা আছে, নিভানো মোমবাতিগুলো পুনরায় ব্যবহার করা যেতে পারে। তো নিভানো যে মোমবাতিগুলো রয়েছে সেগুলো পুনরায় অন্য কোনো জন্মদিনে আমরা ব্যবহার করতে পারবো, এতে অপচয় কি হয়, কম হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান দিয়ে দিলাম। এবার বলেছে বয়স বাড়ানোর সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো, একটা আইডিয়া রয়েছে। কারণ একটা জিনিস তোমরা ভালো, বয়স যত বেশি হবে মোমবাতির পরিমাণ, যদি মনে করো তোমার বয়স এখন 70 বছর, তাহলে 70টা মোমবাতি জ্বালানো আছে, বাইনারি পদ্ধতির যে মোমবাতি আছে সেগুলো জ্বালানো উচিত। এখন 2 নাম্বার, বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটা আইডিয়া। তো বয়স বাড়ানোর সাথে সাথে এখন বয়স যদি 70 হয়, এখন 70টা মোমবাতি জ্বালানো আছে, আমার বাইনারিতে সিস্টেম মধ্যে জ্বালালে আরো বেশি ভালো হয়, সেই জন্য আমরা কি বললাম, বাইনারি মোমবাতি একটা ভালো আইডিয়া। তো দেখি সমাধান দিলাম। বয়স বাড়ার সাথে সাথে শ্বাস প্রশ্বাসের কর্মক্ষমতা কমে যায়, অবশ্যই যায়। ধরো বা মনে করো বয়স 127 বছর, যদি সাধারণ পদ্ধতির পরিবর্তে বাইনারি পদ্ধতিতে মোমবাতি ব্যবহার করা হয়, তাহলে ওই বয়সে 127টি মোমবাতি ফু দেওয়ার পরিবর্তে মাত্র 60টি মোমবাতি ফু দিয়ে জন্মদিন উদযাপন করা যায়। তো আসলে এখন 127টা মোমবাতি যখন বয়স বাড়বে তখন কর্মক্ষমতা, শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। 127টা মোমবাতি জ্বালানোর পর যদি ফু দেওয়া শুরু করা যায়, তো একবার 25, 26, 27টা ফু দেওয়া লাগে, এই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হতে পারে। তো সে অনুযায়ী আমাদের মোমবাতি কত আছে, মন কর 60টা, বাইনারিতে যদি 60টা মোমবাতি ব্যবহার করি, তো 2 এর পাওয়ার আমাদের কত আছে, 7। তাহলে এইখানে আমাদের মাইনাস কত, আমাদের সিকোয়েন্সটা বলি, 2 এর পাওয়ার যদি 7 হয়, মাইনাস 1 করতে হয়, তাহলে 7, 2 এর পাওয়ার যদি 7 হয়, তাহলে দুইটা মানে 7 গুণ হবে কবার, 7 বার গুণ করে হয় কত জানো আমাদের 108। তো মাইনাস কত কোথায়, 1 কোথায়, তাহলে টোটাল চলে আসে কত আমাদের 127। তাহলে সে অনুযায়ী কত হচ্ছে আমাদের 60টা, মাত্র 60টা মোমবাতি হলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 127 বছরের জন্য। তাহলে বাইনারি পদ্ধতি যদি আমরা মোমবাতি ব্যবহার করি তাহলে অনেক কম খরচে কিন্তু হয়ে যাবে, তার সাথে মাত্র 60টি মোমবাতি হবে, ফু দিতেও কিন্তু অনেক সুবিধা হবে, সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা থেকে সমাধান পাবো। তার সাথে অল্প মোমবাতি লাগবে, মাত্র 60টা হলে হয়ে যাবে, যেখানে আমাদের 127টা মোমবাতি লাগছিল। তো আশা করি 2 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছে। 3 নাম্বারটা বলেছে বাইনারি মোমবাতি ব্যবহারে অসুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করে, যদি অসুবিধা থাকে সেগুলো কিভাবে অতিক্রম করবে সেই সম্পর্কে লিখতে হবে। এখন 3 নম্বর হচ্ছে বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কি কি, এই অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করবে। তাহলে সমাধান, অসুবিধা রয়েছে আমাদের কি কি দেখো, বাইনারি সংখ্যার ধারণা না থাকলে লোকেরা তোমার বয়স বুঝবে না। এখন মনে করো অনেকে তো বাইনারি সম্পর্কে কেউ জানেই না, আমরা নাই মন করো লেখাপড়ার ভিতর আছি না, আমরা না বুঝতে পারলাম, যারা মূর্খ বা আগের মানুষগুলো তারা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু আমরা সুবিধার্থে বলি 127টা মোমবাতি কেন দিয়েছে, আমার বয়স 127 বিলে এই জন্য 127টা মোমবাতি দিস। কিন্তু বাইনারি পদ্ধতি যদি কেউ যাতে না বোঝে সেক্ষেত্রে আমাদের কি হয়, একটু অসুবিধা হয়, এই জন্য অসুবিধার ভিতর পড়ে। 2 নম্বরের বিষয় হচ্ছে কিছু মোমবাতি জ্বালানো বা নিভানো থাকায় অনেকে বিভ্রান্ত হবে। কারণ আমরা যাতে মোমবাতি বেশি নিই তার ভিতরে কিছু জ্বালানো থাকে আবার কিছু নিভানো থাকবে বাইনারি পদ্ধতিতে, তো সেই ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমরা কি করতে পারি, এটা আমাদের ক্ষেত্রে আমাদের যারা মুরব্বী আছে, অনেক বয়স্ক আছে, যারা বাইনারি সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য অনেক অসুবিধা হয়। এবার তাহলে অসুবিধাগুলো কি কি ভাবে অতিক্রম করতে হবে সেই বিষয় এখানে লেখা আছে। অসুবিধা অতিক্রম করার কিছু উপায় আছে, তো সেই উপায়গুলো অবশ্যই জানতে হবে। যে মোমবাতিগুলো জ্বালাবো সেগুলো এক, ও যেগুলো জ্বালাবো না সেগুলো শূন্য দ্বারা চিহ্নিত করে দেব। মনে করো মোমবাতিগুলো আমরা জ্বালাই অথবা না জ্বালাই, যেগুলো জ্বালাবে সেগুলো এক দ্বারা, যেগুলো জ্বালাবো না সেগুলো শূন্য দ্বারা চিহ্নিত করব। এখন মনে করো আমাদের মোমবাতি এইটা, এখন মোমবাতি জ্বলছে, ঠিক আছে, এখন মনে করো চারিদিকে মোমবাতি জ্বলছে। এখন মোমবাতি লিখলাম, লেখার পরে
আমাদের মোমবাতিগুলো জ্বলছে। আর একটা মোমবাতি আঁকলাম, যে মোমবাতিগুলো মন করো জ্বলছে না, তো যেগুলো জ্বলছে সেগুলোর জন্য আমি দেবো 1 1, যেটা জ্বলছে না সেটার জন্য 0 দেবো। আর এখানে আর একটা মোমবাতি মন করো জ্বলছে, তাহলে আমরা কি করব, সেগুলোর জন্য দেবো 1, সেই কথা এখানে বলেছে। তারপরে একটা রয়েছে, বড় করে বাইনারি পদ্ধতি গণনা উল্লেখ সহ দশমিক মানও লিখে রাখবো। তাহলে দশমিক মানও লিখে রাখবো। এখানে হচ্ছে আমাদের কথা হচ্ছে নিয়ম অনুযায়ী এখানে 1 হয়, 2 হয়, সিকোয়েন্স বাইনারি সিকোয়েন্স 4 হয় আর 8 হয়। তাহলে এইগুলো যদি হয় তাহলে আমরা কি করব, আর বয়স কথা আছে 8 আর 4 কথা 14 14 15 16 17। তার মানে এটার জন্য আমরা কত পাই যাচ্ছি, কত বছর বয়স, 17 বছর। তাহলে বাইনারিতে পাচ্ছি 1111, 1100 না 1011 পাচ্ছি, বাইনারিতে পাই যাচ্ছে 1011। আর আমাদের টোটাল বয়স কত, 17 বছর। বড় করে বাইনারি পদে গণনা উল্লেখ সহ দশমিক মানও লিখে রাখবে। এইভাবে আমরা দশমিক মানটাও লিখে রাখবো যে তোমার বয়সটা কত অরিজিনাল। আশা করি তাহলে বাইনারি যে মোমবাতি জ্বালানো নিয়ে এর বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করলে আমাদের কি কোনগুলো অসুবিধা কোনগুলো সুবিধা সেটাও লিখে ফেললাম। আশা করি মোমবাতি বিষয় বুঝতে পেরেছে। এবার আমরা নিচের দিকে যাই, এটা একটু ফলো করি। এটি কার কেক? এখানে প্রশ্ন করা হয়েছে, বসে আছে দুইজনের মাথায় টুপি, তো যাদের মাথায় টুপি থাকে তাদেরকে আমরা কি বলে, জন্মদিন। তার সাথে আবার কেকের ওপরে একটা 10 সংখ্যা লেখা আছে, কেকের ওপরে 10 সংখ্যা একটা লেখা আছে, সংখ্যা লেখা আছে। তো বলে এটি কার কেক? আমরা কিন্তু কেউ জানি না এটা কার কেকটা কার, কারণ দুইজনের জন্মদিন মনে আছে, এখন বুঝবো কিভাবে দেখি। কেকটি কার, এটি নিয়ে যে বিভ্রান্ত তৈরি হতে পারে এটির বিস্তারিত বর্ণনা লেখো। কেকটি কে পাবে এর উপসংহার লেখো। আচ্ছা, প্রথমে আমরা কেকের বিষয় বলতে চাচ্ছি, তো কেকের বিষয়টা আমরা একটু দেখি কি অবস্থা আছে। এবার দেখো এখানে যে প্রশ্নটা আছে 4 নম্বর প্রশ্ন হিসেবে আমরা ধরলাম এটি কার কেক। সমাধান, তো যারা বিভ্রান্তিতে পড়ে গেছে তো তাদের বিষয়টা বল। কেকটির উপরে লেখা আছে কত, 10, তাহলে কেকটির উপরে লেখা আছে 10। এই 10-এর দশমিক মান হচ্ছে 10, 10-এর দশমিক মান হচ্ছে 10, কিন্তু বাইনারি মান হচ্ছে কত, 21। বাইনারি মান হয়ে যাচ্ছে কত, 21। অর্থাৎ যার জন্মদিন তার বয়স 10 বছর অথবা 2 বছর, 10 বছর হতে পারে অথবা 2 বছর। এখানে কেকের দুই পাশে যে দুইজন বসে আছে তাদের বয়স কারোর 10 বছর, কারোর বয়স 2 অথবা এর কাছাকাছি। অর্থাৎ কেকটি কার এটি কেকের উপর লেখা সংখ্যা দেখে বুঝতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে। আসলে কেকের উপরে এই লেখাটা দেখে বুঝতে গেলে অবশ্যই বিভ্রান্তি হতে পারে, কারণ এর মাথায় টুপি। এখন সংখ্যা আছে 10, বছর বোঝাচ্ছে না বাইনারিতে 2 বোঝাচ্ছে, সেটাও কিন্তু বিভ্রান্তর একটা বিষয়। আর এই কেকটা কার আমরা শিওর বলছি না, এর না এর। যদি বয়স 10 বছর হয় তাহলে এর, আর বাইনারিতে যে প্রকাশ করা হয় 2 বছর বয়স তাহলে হওয়া সম্ভব নয় এর। তো আমরা শিওর না যে কার কোনটা, এখানে কোনটা বাইনারি ধরতে হবে না কি ধরতে হবে। যদি বাইনারিতে ধরে তাহলে বয়স হচ্ছে এটা 2 বছর। আর যদি মনে কর কেক অরিজিনাল বয়স দশমিক সংখ্যা দেওয়া আছে 10 এইগুলো হয় তাহলে বয়সটা হবে এর। এটা কিন্তু বোঝানো হয়েছে 158 পৃষ্ঠায় যে ম্যাজিশিয়ানের যে কার্ড এবং মোমবাতি বাইনারি সংখ্যা বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে এই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।